এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কালজয়ী কবিতার এ লাইন দুটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পরবর্তীতে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ও কবিতাটি মানুষের মাঝে তুমুল সাড়া জাগায়। কালজয়ী এই কবিতার লেখক ও দেশবরেণ্য কবি হেলাল হাফিজ আমাদের মাঝে আর নেই। ১৩ ডিসেম্বর শুক্রবার সুপার হোম নামে শাহবাগের একটি হোস্টেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লোকোমায় আক্রান্ত ছিলেন, পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিক্স ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন। ১৯৮৬ সালে প্রকাশিত প্রথম কবিতা গ্রন্থ যে জলে আগুন জ্বলে কবিকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে। এরপর বইটির ৩৩টির বেশি সংস্করণ বেরিয়েছে। দীর্ঘ সময় নিজেকে অনেকটা আড়ালে সরিয়ে নিয়েছিলেন হেলাল হাফিজ। আড়াই দশক পর ২০১২ সালে তিনি পাঠকদের জন্য আনেন দ্বিতীয় বই কবিতা ৭১। তৃতীয় এবং সর্বশেষ বই বেদনাকে বলেছি কেঁদো না প্রকাশিত হয় ২০১৯ সালে। লড়াইয়ে, সংগ্রামে, প্রেমে, বিরহে, দ্রোহে যাপিত জীবনের পরতে পরতে হেলাল হাফিজ স্পর্শ দিয়ে যান। নিষিদ্ধ সম্পাদকীয়র মতো অগ্নুৎসব কবিতাও শরীরে রন্ধ্রে রন্ধ্রে আগুন জ্বেলে দেয়। এ কবিতায় কবি বলেছেন, ছিল তা এক অগ্নুৎসব, সেদিন আমি সবটুকু বুকে রেখেছিলাম স্বয়ংক্রিয় অগ্নেয়াস্ত্রে, জীবন বাজি ধরেছিলাম প্রেমের নামে, রক্ত ঋণে স্বদেশ হলো, তোমার দিকে চোখ ছিল না, জন্মভূমি সেদিন তোমার সতীন ছিল। কেবল মুক্তিযুদ্ধ কিংবা গণ অভ্যুত্থানের মতো প্রেক্ষাপট নয়, যে কোনো অন্যায়, শোষণে, অবিচারে হেলাল হাফিজের এ উচ্চারণ সবার হয়ে ওঠে। দেশে খ্যাতি পাওয়া কবিদের মধ্যে অন্যতম হেলাল হাফিজ। সাহিত্যে ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। তার আগে খালেকদাদ চৌধুরী পুরস্কার সহ নানা সম্মাননা পেয়েছেন তিনি। ১৯৬৯ সালে গণ অভ্যুত্থানের সময় রচিত নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি তাকে কবিখ্যাতি এনে দেয়। তার কবিতা হয়ে উঠেছিল মিছিলের স্লোগান। উত্তাল ৬০-এর দশক হয়ে ওঠে তার কবিতার উপকরণ। দেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয়র পংক্তি এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় উচ্চারিত হয় মিছিলে, স্লোগানে, কবিতা প্রেমীদের মুখে মুখে। নিঃসঙ্গ হেলাল হাফিজের জীবন গত এক দশক ধরেই কেটেছিল হোটেলে হোটেলে। ১৯৪৮ সালে ৭ অক্টোবর নেত্রকোনায় হেলাল হাফিজের জন্ম। ১৯৬৭ সালে নেত্রকোনা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। উত্তাল ৬০-এর দশক হয়ে ওঠে তার কবিতার উপকরণ। সাইমা আক্তার, নয়াদিগন্ত।